আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আপনার আর কোনো ভিডিও দেখতে হবে না গুগল প্লে স্টোরকে কম্পিউটারে ডাউনলোড করার জন্য। কম্পিউটার বা ল্যাপটপ যেটাই বলেন না কেন, আপনি এটাকে চাচ্ছেন আপনার কম্পিউটারে ডাউনলোড করতে। মানে গুগল প্লে স্টোরটাকে আপনি চাচ্ছেন কম্পিউটারে ডাউনলোড করে সেখান থেকে অ্যাপগুলো ইনস্টল করে আপনি কম্পিউটারে চালাবেন। আপনি আসলে হয়তো বুঝতে পারতেছেন না যে আপনি কিভাবে প্লে স্টোরটাকে আপনার কম্পিউটারে ডাউনলোড করবেন। এটার জন্য আপনি ইউটিউবে সার্চ করতেছেন, অনেক ভিডিও দেখতেছেন, কিন্তু আসলেই পারতেছেন না। আজকের ভিডিওটা আপনার জন্য, এবং সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাকে গুরুত্বপূর্ণ কয়েকটা আমি তথ্য বলবো, যেটা অন্য কোনো ভিডিওতে অন্য কেউ বলবে না। এখন আসেন, এটা হচ্ছে গুগল প্লে স্টোর। আমি এটা ওয়েব ভার্সনটাকে ব্যবহার করছি এখানে, গেমস এবং অ্যাপস। এখন এই যে গুগল প্লে স্টোরটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা অ্যাপ স্টোর। এই যে অ্যাপ স্টোরে অ্যাপগুলো দেখতে পাচ্ছেন, এই অ্যাপগুলো হচ্ছে গুগল অ্যাপ। এই গুগল অ্যাপগুলো হচ্ছে কিসের জন্য? এই গুগলের প্লে স্টোরে যতগুলো অ্যাপ আছে সবগুলোই হচ্ছে অ্যান্ড্রয়েড সিস্টেমের জন্য। কিন্তু আপনি চাচ্ছেন কি কম্পিউটারে এই প্লে স্টোরটাকে ডাউনলোড করে, আপনি মনে করতেছেন কম্পিউটারে যদি ডাউনলোড করি তাহলে কম্পিউটারে ডাউনলোড করলে এই অ্যাপগুলো মনে হয় কম্পিউটারে সাপোর্ট করবে। আদতে সেটা কিন্তু কখনোই করবে না, কারণ গুগল প্লে স্টোরে যতগুলো অ্যাপ থাকে সেগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড সিস্টেমের জন্য তৈরি করা। সেম একইভাবে আপনার যেরকম প্রত্যেকটা মোবাইলে গুগল প্লে স্টোর দেওয়া আছে যে অ্যাপগুলোকে ডাউনলোড করার জন্য মোবাইলের মধ্যে, ঠিক সেমভাবে প্রত্যেকটা কম্পিউটারে তার কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করার জন্য একটা করে অ্যাপ স্টোর দেওয়া আছে। আপনি প্রত্যেকটা কম্পিউটারের স্টার্টে গেলে কিন্তু দেখতে পাবেন মাইক্রোসফট স্টোর নামে একটা অ্যাপ স্টোর আছে বা সফটওয়্যারের স্টোর আছে। আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে দেখবেন আপনার সব অ্যাপগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। সো আপনার বিল্ট ইন কিন্তু প্রত্যেকটা সিস্টেমে আপনার অ্যাপ স্টোর দেওয়া থাকে। এখন আপনি চাচ্ছেন, আপনি কখনোই ভাববেন না যে এই যে মাইক্রোসফট স্টোরের মধ্যে যে অ্যাপগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো আর প্লে স্টোরে থাকা অ্যাপ সেগুলো একেবারেই সেম। এটা আপনি কখনোই ভাববেন না, কারণ এগুলো হচ্ছে অন্য ডিজাইনে আপনার হচ্ছে তৈরি করা, আর অ্যাপগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড সিস্টেমের জন্য তৈরি করা। আর এই যে মাইক্রোসফট স্টোরটা দেখতে পাচ্ছেন, এখানে যতগুলো সফটওয়্যার আছে সবগুলো কিন্তু উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য তৈরি করা। এইখান থেকে এই যে মজিলা ফায়ারফক্স, এইটাকে আপনি কম্পিউটারেই শুধু ব্যবহার করতে পারবেন, এই সফটওয়্যারটাকে আপনি মোবাইলে ব্যবহার করতে পারবেন না। আবার সেমভাবে প্লে স্টোরে যে এই যে চ্যাটজিপিটি, বিকাশ, টিকটক, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, ক্যাপকাট আছে, আপনি কিন্তু গুগল প্লে স্টোরের এই সফটওয়্যারগুলোকে কম্পিউটারে ব্যবহার করতে পারবেন না। আশা করি আপনি ক্লিয়ার একটা ধারণা পেয়ে গেছেন। হ্যাঁ, এরপরেও আপনি যদি চান ব্যবহার করতে পারবেন। কিভাবে পারবেন সেটা আপনাকে বোঝাই। এর জন্য আপনাকে কি করতে হবে, আপনার কম্পিউটারে একটা অ্যান্ড্রয়েড ইমুলেটর ডাউনলোড করতে হবে। আপনার মোবাইলের জন্য একটা অ্যান্ড্রয়েড ইমুলেটর ডাউনলোড করতে হবে। তখন কিন্তু আপনি অ্যান্ড্রয়েড ইমুলেটরটার ভিতরে ঢুকে একটা অ্যান্ড্রয়েড ফোনের মতো করে আপনি তার ভিতরে অ্যাপগুলোকে ইনস্টল করতে পারবেন। প্লে স্টোর সেখানে বিল্ট ইন দেওয়া থাকবে, একটা মোবাইলে যেরকমভাবে দেওয়া থাকে সেমভাবে দেওয়া থাকবে। আপনি সেখানে কিন্তু ভিতরে ঢুকে আপনি সেই অ্যাপগুলো ডাউনলোড করতে পারবেন এবং অ্যান্ড্রয়েড ফোনের মতো চালাইতে পারবেন। কিন্তু সেই চালানোটা আর সফটওয়্যার চালানোর এক্সপিরিয়েন্সটা একরকম হবে না। সেখানে অনেক হ্যাং, ল্যাগ, নানান ধরনের সমস্যা থাকবে। কিন্তু আপনি যদি ডিরেক্ট সেই সফটওয়্যারটাই যদি আপনি কম্পিউটারের জন্য ডাউনলোড করে চালান তাহলে কোনো সমস্যাই হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি অ্যান্ড্রয়েড ইমুলেটর দিয়ে আপনি আপনার ফোনের মধ্যে যদি গুগল প্লে স্টোর চালাতেই চান, অ্যাপগুলোকে চালাতেই চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি নতুন ভিডিও নিয়ে আসব। এবং আশা করি আজকের ভিডিওটা আপনি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। সো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।